শাকিব খান নায়ক থেকে কি ক্রিকেট দলের অধিনায়ক হয়ে গেলেন? এই ছবিটা সেই কথা বললেও তিনি নায়কই আছেন। তবে একটা দলের জন্য যতটা করা প্রয়োজন কর্ণধার হিসেবে কোনো কিছুর কমতি রাখেননি, শুধু মাঠে নামাটাই বাকি। তবে দলের যে হাল, কখন যে দলের প্রতি অভিমান করে তিনি নিজেই মাঠে নেমে পড়েন বলা যায় না। তবে জীবনটা সিনেমার গল্প নয়। যদিও সিনেমার গল্পে শাকিব খানকে ক্রিকেটার হিসেবে দেখা গেলেও বাস্তবতায় তিনি ক্রিকেট দলের স্বত্বাধিকারী। সে সিনেমায় একজন নায়িকার অনুপ্রেরণায় শাকিব খান ম্যাচ জিতিয়ে দেন। তবে বাস্তবতায় শাকিব খানের এই দলকে কোন নারীর অনুপ্রেরণায় কে ম্যাচ জেতানোর নায়ক হবে সেটা দেখার অপেক্ষা করছেন খোদ শাকিব খানই। টানা 3 ম্যাচ হারের বৃত্তে আটকে আছে বিপিএল এর আলোচিত এই দল। আলোচিত বলছি এ কারণে এই দল প্রচারণায় বিনোদনের সব তারকাদের একত্রিত করেছে। এছাড়াও নান্দনিকভাবে সাজানো হয়েছে টিম বাস। ঢাকা ক্যাপিটালসের বাসের ডিজাইনে ফুটে উঠেছে ঢাকার ঐতিহ্য ও শাকিব খানের বলিষ্ঠ উপস্থিতি। বাসের এক পাশে শাকিব খানের ছবি, অন্য পাশে দলীয় ক্রিকেটারদের প্রতিকৃতি। দলের অধিনায়ক থিসারা পেরেরা এবং তারকা ক্রিকেটার লিটন দাস ও তামিমও আছেন। তবে বাস্তবতা হলো দলটির মূল তারকা যেন শাকিব খান নিজেই। বাসের এক পাশের ছবিতে তো অধিনায়কের ভূমিকায় তিনি। দর্শকদের মন জয় করতে শাকিব খান নিজ হাতে সামলাচ্ছেন প্রচারণা, কিন্তু তারকা খচিত এই দলে বিনোদনের ছটা যতটা আছে, মাঠের পারফরমেন্স ততটাই হতাশার। এখন চতুর্থ ম্যাচে কি পারবে ঘুরে দাঁড়াতে